দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এটা ঐতিহাসিক সফর ছিল। সভায় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরে প্রস্তুতি শেষ করতে হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই আগস্ট অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। ৭০০-র মতো বন্দী এখনও পলাতক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো, বন্দীদের সুযোগ সুবিধা ভালো। তিনি আরও বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০-র মতো বন্দী এখনও পলাতক আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে রোববার বেলা ১১টার দিকে জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লাখ লাখ কোটি টাকা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। নির্বাচনী ব্যবস্থা সংস্কার ৩ মাস যথেষ্ট বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনী ব্যবস্থায় যতটুকু সংস্কার প্রয়োজন সেটির জন্য ৩ মাস সময় যথেষ্ট। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের যতগুলো বড় প্রকল্প রয়েছে অধিকাংশগুলোতে চীনের সহায়তা রয়েছে। বাংলাদেশের দীর্ঘতম সেতুতে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা পার্টনারশিপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সবচাইতে যে বড় সম্মেলন কেন্দ্র রয়েছে চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র, এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে বাস্তবায়ন করেছিল, কিন্তু পরে বন্ধুত্ব নিদর্শন হিসাবে পুরোটাই বাংলাদেশকে উপহার দিয়েছে। আমরা এর জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অব চায়না, তার সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে হামাস এমন অভিযোগ তুলে ইসরায়েলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরতে পারছেন না। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএসএআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড বি অ্যারন শনিবার সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন। এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সব প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে।